চট্টগ্রাম পার্লারটা দেওয়ার পরে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, তেনাবেনা হয়ে গেছে। কষ্ট পাইতেছি। গত পরশুদিন আমার অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে। কাজীর ডিউরি বাজারে আমি বাজার করতে গেছিলাম। তো ওখানে আমার গলার মালা, মানে কি বলবো, আমি গোল্ড পরি না, কিন্তু কেন জানি আমার মন চাইছিল যে বুড়া হয়ে যাইতেছি, একটু গোল্ড টোল্ড পরি। তো এটা হারানোর পরে ওইখানে আমার ব্যাগ থেকে কেউ নিয়ে গেছে না ব্যাগ থেকে পড়ে গেছে, এটা আমি সঠিক বলতে পারি না। গাড়ি থেকে নেমে আমি বাজার করে আসলাম, তারপরে আর আমি মালাটা পাচ্ছি না। তো আমি ওখানকার থানায় আমি জিডি করে আসছি। কিন্তু সবচেয়ে ইয়ার ব্যাপার হয়েছে কি, মানে যে কোনো আমরা আসলে, আমি যেমন গতকালকে অনেক মন খারাপ করে একদম কান্নাকাটি করে, অনেক খারাপ লাগছে আসলে। টাকাটা বড় কথা না, জিনিসটা আমার খুব পছন্দের ছিল। আর আমার বড় ছেলেটা তখন আমাকে ফোনে বলতেছিল যে আম্মু, জীবন থেকে যেটা যায় সেটা খারাপ জিনিস যায়, নিশ্চয়ই এটাতে কোনো মঙ্গল আছে, হয়তো তোমার জানের উপর দিয়ে না যায় মালের উপর দিয়ে গেছে। তো আমার বাচ্চার এই কথায় মোটামুটি একটু স্বস্তি আমি পাইছি। তো দেখেন প্রমাণটা, দেখেন আল্লাহর অশেষ কি রহমত। গতকালকে রাত্রে 11টা বাজে আমি চট্টগ্রাম ওই থানায় আমি জিডি করছি। মালাটা পাই বা না পাই সেটা নিয়ে এখন আর আমার আফসোস নাই, জানটা আল্লাহ রাখছে এখন পর্যন্ত। আজকে ফেনীতে আইসা আমার গাড়িটা সম্ভবত 30-এ ছিল, টানটা যদি 100-তে থাকতো তাহলে হয়তো আজকে আমার কোনো অস্তিত্বই কেউ খুঁজে পাইতো না। এখানে আইসা গাড়িটা ব্রেক ফেল হয়েছে, মানে চরমভাবে, ব্রেকই নাই, মানে ব্রেক বাইঙ্গা পুরা পড়ে গেছে। তো অনেক, মানে কি বলবো, এটা থেকে আজকের এই ঘটনার পর থেকে আমি বুঝতে পারছি যে আল্লাহ জানে, আসলেই আল্লাহ যা করেন সব কিছু ভালোর জন্য করেন। আমার আজকে আর মানে আসলেই জীবনের প্রতি কোনো অভিযোগ তো এমনি নাই, তবে আজকে আমার গাড়িটা ব্রেক ফেল হওয়ার পরে আমি বুঝতে পারছি যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। নয়তো এত, মানে গাড়িটা যদি 100 বা 80-তে স্পিডে থাকতো তাহলে কিন্তু আজকে আমার কোনো অস্তিত্বই থাকতো না। দোয়া করবেন আমার জন্য যেন চট্টগ্রাম ব্রাঞ্চটা, আসলে এই চট্টগ্রাম ব্রাঞ্চটার জন্য আমার আসা যাওয়া এত কষ্ট আমি করতেছি, জানি না। আলহামদুলিল্লাহ এখন অনেক সাড়া পাচ্ছি, তবে কতটুকু হবে বা কতটুকু করতে পারবো জানি না। আজকে দেখেন আমি এখানে 1-2 ঘন্টা ধরে বসে আছি একটা ইয়াতে, বাস স্ট্যান্ড, এখানে গাড়ির পার্টস লাগাচ্ছি, ব্রেক লাগাচ্ছি। টোটালে আমার ব্রেকটা ওই লোক বলতেছে গাড়ির তো ব্রেকই নাই। তো আপনাদের দোয়া, সবসময় আপনাদের দোয়া এবং